বলেন তো শেরপুরের মানুষ কয়টা ক্যামেরা দিয়ে চোখ দেখে? 13-26 কোটি ক্যামেরা দিয়ে দেখে। 13-26 এই চোখে 13 কোটি ক্যামেরা, এই চোখে 13 কোটি ক্যামেরা। আপনি যখন দেখেন তো 26 কোটি ক্যামেরা ফ্লাশ হয়, জ্বলা ওঠে। চোখে দেখার কোনো উপাদান নাই, কানে শোনার কোনো উপাদান নেই, তারপরও কান সেট করে পিছনে একটা মেমোরি লাগানো আছে, যেটা আওয়াজগুলাকে সেট করে দীর্ঘদিন পরেও যদি শুনেন তো আপনি বলতে পারেন অমুকের আওয়াজ। ঠিক মুখে বলার কোনো উপাদান নাই। জিদ্দায় স্বাদ চেক করার জন্য আজ পর্যন্ত বিজ্ঞান কোনো উপাদান পায় নাই, অথচ জিহ্বা অনাবরত আমাদেরকে স্বাদ চেক করে দিতেছে। হাসপাতাল গুলায় হাজারো রিপোর্ট ভুল হয়, অথচ আধুনিক টেকনোলজির মাধ্যমে চেক করা হয়, তারপরও হাজারো রিপোর্ট ভুল হয়, কিন্তু আজ পর্যন্ত আমাদের জিহ্বা কোনো রিপোর্ট ভুল দেয় নাই। আর আমার মৃত্যু পর্যন্ত জিহ্বা কোনো ভুল রিপোর্ট দিবে না। যদি দুনিয়াতে জিহ্বা ভুল রিপোর্ট দিত তাহলে আমারটা দিত, কেননা আমি সারাদিন পান খাই, পারলে ঘুমের ভিতরও খাই, তারপরও আমার জিহ্বা আমাকে ভুল রিপোর্ট দেয় না। জালটাকে জালি বলে, টকটাকে টকি বলে, লবণকে লবণী বলে, মিষ্টিকে মিষ্টি বলে, তিতাকে তিতাই বলে। এটাই তো কোরআনে হুকুম দিছিল, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই তোকে নিয়ে একটু বিশ্লেষণ করিস, তাইলে তোর বুঝে আসবে। কোরআন এটাই বলছিল, তুমি তোমাকে নিয়ে একটু বিশ্লেষণ করো। সময় তো নাই, খুব কম সময়, নাইলে এই দেহটা খুইলা দেখানো যায়। হ্যাঁ, কোরআন শুধু শুধু হুকুম দেয় না অফি আনফুসিকুম, প্রত্যেক ব্যক্তিকে বলছে তোর দেহটা নিয়ে একটু বিশ্লেষণ করিস, একটু ভাবিস, একটু চিন্তা করিস, একটু ব্যাখ্যা করিস, একটু অ্যানালাইসিস করিস, তাইলে সবকিছু প্রস্ফুটিত হবে। বিধায় আমি গুছায়া নিয়ে আসতেছি। আসর থেকে মাগরিব পর্যন্ত যেরকম সময়টা ছোট, দৈনন্দিনের কাজগুলাকে যেরকম দ্রুত গতিতে গুছাইতে হয়, আমাদের জীবনটাও এরকমই ছোট, অতি দ্রুত গুছাইতে হবে। এই অতি দ্রুত গুছানোর জন্যই আল্লাহর বাজেট। আর যদি না গুছাইলাম তাইলে এক এক নিয়ামতের হিসাবে একটা নিয়ামতের হিসাব মিলায়া দিতে পারবো না। কোন শিক্ষিত নাই দুনিয়াতে, কোন টেকনোলজি নাই, একটার হিসাব মিলায়া দিবে 50,000 বৎসরও দিতে পারবে না। কোরআনে আছে, প্রমাণ করব 50,000 বৎসর দাঁড় করায় আমি তোমাকে রাখবো, আর একটা নেয়ামতের হিসাব মিলায়া দিতে বলবো, কিন্তু কোরআন বলে তুমি পারবে না। আমি প্রমাণ দিতেছি। বলেন, দৃষ্টি একটা নেয়ামত না কয়টা নেয়ামত? কয়টা? আরে বলেন না। কিন্তু বলেন তো এই পর্যন্ত কতবার দেখলেন? আরে কোটি কোটি বলেন না, মিলায়া দিতে হবে। শুধু মুখে বললে হবে না, মিলায়া দিতে হবে। কতবার দেখলেন, কত জিনিস দেখলেন, এক দেখাই তো 26 কোটি দেখা যায়। আপনি তাকান ওইদিকে, প্রত্যেকটাকে পৃথক পৃথক দেখাবে। তাকান এই মজমায়, প্রত্যেক চেহারা পৃথক দেখাবে। মিলায়া দিতে হবে। এটাই কোরআন বলছে, ওয়া ইন তাউদ্দু নি'মা, একটা নেয়ামতকে গয়না মিলায়া দিতে পারবে না। আমি দেখাইলাম দৃষ্টি একটা নেয়ামত,
শ্রবণ শক্তি একটা নেয়ামত, বাক শক্তি একটা নেয়ামত, পানি একটা নেয়ামত। কয়েক লিটার এই পর্যন্ত পান করছেন বলেন? মিলাই দিতে হবে। এই জন্যই তো বাজেট। শেরপুরে একটা টিনের ঘর হইতো না যদি আল্লাহ ডেলি অক্সিজেনের বিল নিতেন। অক্সিজেনের টিনের ঘর, ওরা পাতা দিয়া ঘর হইতো কিনা এটাও সন্দেহ ছিল। যুবক ভালো মতে বোঝো, শিক্ষিত মানুষগুলার পায়ে হাত দিয়া বলতেছি, ভালো মতো বোঝেন, কাজে দিবেন। নাইলে এই মেধা আল্লাহ দিছে। আল্লাহ, আপনি যত বড় শিক্ষিত হন না কেন, মেধার বলে আপনি শিক্ষিত। মেধাটা কে দিছে? আল্লাহ। স্বীকার তো করেন যে মেধা আল্লাহ দিছে। তাহলে ভালো মতে বোঝেন, মেধা কিন্তু আল্লাহ দিছে। পাবনা এখান থেকে বেশি দূরে না, যাইয়া দেখা আসেন। পাবনায় বড় শিক্ষিত ওইখানে পড়া আছে, শুধু একটু স্ক্রু ঢিলা করে দিছে। মেধা কে দিছে? ভালো মতে বুঝেন, কাজে দিবে। নাইলে কালকে কিন্তু প্রশ্ন উত্তরের সম্মুখীন হইতে হবে, জবাব দিয়ে আগে বাড়তে হবে। নাইলে কিন্তু চির শাস্তির জায়গা জাহান্নামে যেতে হবে। কবির কথাই সত্য, জান্নাত ভি হ্যায় দোজক ভি হ্যায়, মরকে দেখ। জান্নাতও আছে, দোজকও আছে, মরা দেখো। এটাই সত্য। জীবনটাকে গুছিয়ে দিতে হবে। সময় অনেক কম। আছর থেকে মাগরিব, বুখারী শরীফে আছে, আমি মিলাইয়া দিতে পারবো। এক উম্মত ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত খাটছে, আর এক উম্মত জোহর থেকে আসর পর্যন্ত খাটবে। আর আমরা শুধু খাটবো আসর থেকে মাগরিব পর্যন্ত। এই দৃষ্টান্ত বুখারী শরীফে দেওয়া আছে। বিদায় আমিও শুরু করলাম এটা দিয়া। বয়ানটাও আসরের পরে পুরাপুরি মিলা গেছে। সময় অল্প, গুছায়া যেতে হবে। কসম খোদার, যে গুছায়া যাবে পুরস্কার কি দিবে এটাও বলে দিছে। ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে আমি তোকে কিনবো। দুনিয়ার মানুষ লেনদেন করে কাগজ দিয়া, আমি তোকে কিনবো জান্নাত দিয়া। কয়দিনের জান্নাত এটাও বলে দিছে, চিরদিনের। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য দিব, মৌত কোনদিন তোর কাছে আসবে না। আল্লাহ চিরদিনের জন্য দিলাম, মৌত না আসলো। কিন্তু যদি আমি অসুস্থ হয়ে যাই, তো দ্বিতীয় গ্রান্টি আনতাসিহু ফালা তামরাজু আবাদা, কোন দিন অসুস্থ হবে না, চিরদিন সুস্থ থাকবে। বুঝলাম আল্লাহ, জীবন পাইলাম, সুস্থতা পাইলাম। যদি যৌবন হারায় ফেললাম তো তাইলে কি কাজে লাগবে? তো আল্লাহ তৃতীয় গ্যারান্টি দিতেছেন, আনতাসিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। চতুর্থ গ্যারান্টি আল্লাহ, তিনটা তো পাইলাম, কিন্তু দুনিয়াতে শুনতাম রাজার গোলাও নাকি খাইতে খাইতে শেষ হয়ে যায়। আমাদের তো যদি শেষ হয়ে যায় কি করব? আল্লাহ বলে আনতান আমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। গ্যারান্টি। কোরআন গ্যারান্টি, হাদিস গ্যারান্টি দিতেছে। তারপরে প্রতিশ্রুতি দিতেছে, মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। ওয়াতালুদ্দু আ'য়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা মিলবে। তারপরও বোনাস ঘোষণা করতেছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। এটা বোনাস দিব, বোনাস। দুনিয়াতে কিছু কোম্পানি হাফ বোনাস দেয়, কিছু কোম্পানি ফুল বোনাস দেয়, কিছু কোম্পানি এক ঈদে দেয়, আরেক ঈদে দেয় না। আল্লাহ বলে সারা জীবন ফুল বোনাস দিব, ফুল বোনাস, ডেলি ফুল বোনাস দিব।
কিন্তু একটা প্রশ্ন, সময় তো অল্প, গুছায় তো যেতে হবে। দাবি তো আপনার গুছায়া যাওয়া, কিন্তু আমি গুছাবো কি করে? একদিকে তো পেটের টান, একদিকে তো সংসারের টান, একদিকে তো বিবি বাল বাচ্চার টান, একদিকে তো চতুর্দিকে আমি টানাটানির ভিতরে আছে। আমি গুছাবো কি করে? আল্লাহ বলে, গুছানোর জন্যই তো আমি পাঠাইলাম, তোমাদের মাঝে আমার বন্ধুকে পাঠায়া দিলাম, কম সময়ে যেন তোমরা গুছায়া চলে আসতে পারো। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দুনিয়ায় আসছেন, আমাদেরকে কম সময় গুছায়া দিতে। অনেক সময় বাপও ছুটে আসে, বেটা বেলা তো ডুবতে শুরু করলো, জানি তো তোর কাজ অনেক লম্বা, তুই একা গুছাইতে পারবি না, আমার শরীর যদিও না চলে তারপরও আমি চলে আসলাম, দেখি তোরে তাড়াতাড়ি গুছাইয়া দিতে পারি কিনা। সৃষ্টির সর্দার, যাকে জমিনে আসার কথা ছিল না, বিবেক বলে না, বুদ্ধি বলে না, বিদ্যা বলে না, কোন টকশো দিয়ে কেউ প্রমাণ করতে পারবে না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনে আসার মতো ব্যক্তিত্ব। সত্য এটাই, সত্য এটাই। উলামা তো বলে, বাদ আজ খোদা বুজুর্গ তু কিসসা মুখতাসার। আল্লাহর পরে যার স্থান, আল্লাহর যেরকম দ্বিতীয় নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহরও দ্বিতীয় নাই। আল্লাহর আগে কেউ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়তের আগেও কেউ নাই। আল্লাহ যেরকম আখের, মুহাম্মদুর রাসূলুল্লাহ এরকম আখের। আল্লাহ যেরকম অদ্বিতীয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ অদ্বিতীয়। যদিও উলামা লেখছেন বাদাদ খোদা বুজুর্গ, কিন্তু আমি কোরআনে দেখলে দেখি বাদাদ খোদা বুজুর্গ না, কোরআন বলে কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। কোরআন বলে আল্লাহর পাশে যার স্থান, ওই ব্যক্তি কেন জমিনে আসবে? বুঝান, রহমাতুল লিল আলামিন যিনি, সমগ্র জগৎ যার রহমতের ছোঁয়ায় অস্তিত্ব পাইল। আল্লাহ নিজের নাফরমানি সইতে পারেন, কিন্তু বন্ধুরটা পারেন না। প্রমাণ দিব, ওলামা একমত হবে। আপনারা ইতিহাস পড়েন নাই, প্রত্যেকে একমত হবেন। আমার যুবকরা তো নবীর নামও জানে না। আমার যুবকরা, আমার শিক্ষিত সমাজ তো নবীকে নিয়ে কি বলে এটাকে গবেষণা করে না। ওরা তো দুনিয়া গবেষণা করি সময় পায় না, নবী নিয়ে কখন গবেষণা করবে? অথচ যিনি আমাদেরকে গুছায়া দিতে আসলেন, আল্লাহ বলে সব সইতে পারি, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা সইতে পারি না। প্রমাণ দিব, বুঝবেন? প্রমাণ দিলে ওলামা একমত হবে না দুই মত হবে? বইলা দেখি, তারপরে আগেই কি একমত হবেন? 360টা মূর্তি ছিল বাইতুল্লাহর ছাদের উপরে, আল্লাহ কিচ্ছু বলেন নাই। উলঙ্গ তোয়াফ হইতেছিল, কিচ্ছু বলেন নাই। বাইতুল্লাহ বৈশাখ গায়রুল্লাহর পূজা হইতেছিল, কিচ্ছু বলেন নাই। কিন্তু আবু লাহাব আঙ্গুল উঠাইতে দেরি, তাব্বান লাকা বলতে দেরি, সূরা তাব্বাত ইয়াদা নিয়া জিবরিল আসতে দেরি করে না। এটাই আল্লাহ বুঝাইছে, আমি আমার বিরোধিতা সয়া নিব। নাইলে আল্লাহ আল্লাহ কে? আল্লাহ কি চিনেন? আল্লাহকে চিনেন? আরে সরকারি অফিসে যান না আপনারা, নামের নিচে দেখবেন পদবি লেখা আছে, ঠিক না? ওসির কামরার সামনে নামের নিচে ওসি লেখা আছে, ডিসির কামরায় নামের নিচে ডিসি লেখা আছে, এসপির কামরায় নামের নিচে এসপি লেখা আছে। আপনাদের এটাও থানা, ঠিক না? 3 থানা মিলে একজন সার্কেল এসপি আছে, বা 2 থানা মিলে একজন সার্কেল এসপি। ওর কামরায় যে দেখবেন নিচে সার্কেল এসপি লেখা আছে। আল্লাহ কি নিজের পরিচয় দেন নাই?
না দেন নাই, কিন্তু আফসোস তো এই শিক্ষিত সমাজ কোনোদিন 99 নাম দেখে নাই, তর্জমা দেখে নাই। এই যুবকরা সারা দিন চ্যাট করে, সারা দিন SMS করতে থাকে, এই আশায় একবার না পারিলে দেখো শতবার। হইতে পারে কোনো না কোনো একদিন সামনের থেকে লেখা পাঠাবে I.U। মনে হয় বোঝেন না আপনারা, যুবকরা বুঝছে কিনা জানি না। হ্যাঁ, শেরপুরের যুবক তারপরও যদি না বোঝে, শের এক শের, ঠিক না? হ্যাঁ, সারাদিন SMS করতে থাকে, চ্যাট করতে থাকে, সামনের থেকে জুতা আসতে থাকে, তারপরও মেসেজ পাঠাইতে থাকে যে দেখি একবার না পারিলে দেখো শতবার। হইতে পারে একদিন মন নরম হবে, লেখা পাঠাবে I.U। এইবার ফুল নিব, এইবার লেখা পাঠাবো I.U, কিন্তু 99 নামের অর্থ দেখে না। আল্লাহ তো পরিচয় দিয়েছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিক আমি। নিজের পরিচয়টা তো দিছিলেন, আল্লাহ তো নিজের পরিচয় দিছিলেন। আল্লাহকে, আল্লাহকে কিন্তু চিনি তো না আল্লাহ। যদি চিনতাম তাহলে আজানের পরে মসজিদ খালি হতো না। আজানের পরে মসজিদে জায়গা নেওয়ার জন্য এখন তো সিভিল কেস বাংলাদেশের সবচেয়ে বেশি, জায়গা জমিনের কেস। আপনজনকে সারা দিন কোর্টে দৌড়াইতে থাকে, তাইলে এই মসজিদে জায়গা নিয়ে ঝগড়া হইতো সবচেয়ে বড়। 5 বেলা তো আল্লাহ ডাকে, চিনি তো না আল্লাহ, ভুক্ত করি 24 ঘন্টা ওনারটা। এক পানির দামে অক্সিজেন কিনতে হলে 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। 16,500, 550 লিটার অক্সিজেন নেই, পার লিটার 30 টাকা। দুনিয়ার কোন দেশে পার লিটার অক্সিজেন 30 টাকা নাই, কিন্তু আমি 30 টাকা ধরলাম, 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। শেরপুরের মানুষ বিল্ডিং বানাইতেন না অক্সিজেন কিনতেন? টিনের ঘর করতেন না অক্সিজেন কিনতেন? যুবক, তুমি অ্যান্ড্রয়েড সেট কিনতা না অক্সিজেন কিনতা? ব্র্যান্ডের শার্ট কিনতা না অক্সিজেন কিনতা? খোদার কসম লেন্টিও হতো না, লেন্টি। মাসে 4,95,000 টাকা বিল এই হুজুর দিতে হতো। সুন্দর সুন্দর জামা দেখেন গায়ে, কিচ্ছু হতো না, আমার গায়েও হতো না। 24 ঘন্টা বাজেট আর সার্ভিস, সময় অল্প, আছর থেকে মাগরিব গুছায় যেতে হবে, তাইলেই জান্নাত দিয়ে কিনবেন। এই পচা মাটি মুস খাবে, জাফরানের মাটি। চোখে দেখা ঈশা বলছে, তারপরও মানবেন না? না মানলে নিজের কপালে নিজে কুড়াল মারব।
কিয়ামতের দিন এটাও শুনানো হবে, যার কথায় মানতেছি না, মনের কথায় মানতেছি না, অথবা বিবেকের তাড়নায় মানতেছি না, অথবা বুদ্ধির কারণে মানতেছি না, অথবা বিদ্যার জোর থাকার কারণে মানতে চাইতেছি না আল্লাহর রসুলের কথা, শয়তানকে বাদিয়ে দিলাম। শয়তান এত দূর শক্তিশালী না। ইন্না কাইদা শয়তানি কানা দাঈফা, শয়তানের চাল বেশি শক্তিশালী না। কোরআন বলে সবচেয়ে বড় শক্তিশালী শয়তান আমার মন, সবচেয়ে বড় শক্তিশালী শয়তান আমার বিবেক, সবচেয়ে বড় শক্তিশালী শয়তান আমার বুদ্ধি, সবচেয়ে বড় শক্তিশালী শয়তান হলো আমাদের বিদ্যা, বর্তমান বিদ্যা। কিন্তু কোরআন বলে লুমু ফালা তালুমু, লুমু আনফুসাকুম ফালা তালুমুনি। কিয়ামতের দিন বলবেন নিজের কপালে নিজে জুতা মার। তোকে অল্প সময়ের বিনিময়ে জান্নাত দিতে চেয়েছিলাম, পরিশ্রম আসর থেকে মাগরিব, তোকে গুছানোর জন্য বন্ধু পাঠায় দিছিলাম, বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, বন্ধু আল্লাহর হাবিব পাঠায় দিছিলাম, হাবিব সৃষ্টির সর্দার পাঠায় দিছিলাম, সৃষ্টির সর্দার পাঠায় দিছিলাম, সমগ্র জগতের সর্দার পাঠায় দিছিলাম, কিয়ামতের মাঠের রাজা পাঠায় দিছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের মাঠের রাজা। তোকে গুছায় দেওয়ার জন্য পাঠায় দিছিলাম, অল্প সময় যেন গুছাইতে পারিস। কিন্তু আফসোস, এই উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন পেল না। যুবক রঙিন হইলে ওর চুলের স্টাইল এরকম হইতো না, ওর নেটে দেখা চুল কাটতো না। এই এলাকার যুবকের সমস্ত চুলের ডিজাইন নেটের থেকে নেওয়া। আমি দুনিয়া ঘুরা বলতেছি, দুনিয়া ঘুরা, ওদের চুলের ডিজাইন আমি দুনিয়ার কোথাও দেখি নাই নেটে ছাড়া। আমি 103টা দেশ দেখছি, উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাকি আছে আমার, নিউজিল্যান্ড ছাড়া সব দেখা শেষ। শুধু দেখা শেষ না, আমি এই অবেলা অহংকার করে বলতেছি না, যেই কোনো দেশে যাওয়া আমার জন্য ওয়ান টুর ব্যাপার, শুধু টিকিট কাটলেই হয়। আমি অহংকার করে বলতেছি না, যুবকদেরকে বোঝানোর জন্য। ওদের চুলের ডিজাইন আমি দুনিয়ার কোথাও দেখি নাই। 50 টাকার চুল ওরা 500 টাকা দিয়া কাটে, ঈদের রাত্রে 1000 টাকা দিয়া কাটে, 4 ঘন্টা সিরিয়ালে বসে থাকে। ওদের মতো 14 তারিখ উদযাপন আমি দুনিয়ার কোথাও দেখি নাই। আমি নিউ ইয়র্কে 14 তারিখ দেখছি। আমি 31st নাইট বাংলাদেশের যুবকদের মতো মাতাল হইতে দুনিয়ার কোথাও দেখিনি। আমি সিডনিতে দেখছি, সিডনিতে 31st নাইট, এই 2 চোখ দিয়া। শুধু নির্দিষ্ট এক জায়গায় হয়, ওর এক সুতা বাহিরে কিচ্ছু হয় না। কিন্তু আমাদের যুবকরা এই ঢাকা রংপুর হাইওয়ে 31st নাইটে পুরাটা দখল করে, রংপুর থেকে নিয়ে ঢাকা পর্যন্ত পুরাটা ওদের দখলে থাকে 31st নাইটে। প্রত্যেকটা গ্রাম ওদের দখলে থাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠাইছিলেন অল্প সময়ের ভিতরে তোমাকে আমাকে গুছায়া জান্নাতের উপযোগী বানানোর জন্য। দুনিয়াই শেষ না, হইতে পারে কারো উক্তি চিতাতেই শেষ, কিন্তু এই উক্তি ঠিক না যে দুনিয়াতেই শেষ। দুনিয়াতে যদি শেষ হইতো তাইলে বিদ্যুটে একটা দুর্গন্ধ পানিকে আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব কেন দিত? বলুক না, মানুষ তৈরি বিদ্যুটে দুর্গন্ধময় নিকৃষ্ট একটা পানির থেকে। কোরআন বলে মিম্মা ইম্মাহিন, অথচ ফেরেশতা তৈরি নূরের থেকে, জিন তৈরি আগুনের থেকে, সমগ্র সৃষ্টি তৈরি পিওর পানির থেকে। ওয়া মিনাল মাই কুল্লু শাইইন হাই, আল্লাহ বলে সব তৈরি করছি পিওর পানির থেকে। ও মানুষ, তোকে তৈরি করছি বিদ্যুটে দুর্গন্ধময় নিকৃষ্ট পানির থেকে। ওটা সৃষ্টির ভিতরে সেরা হইল কেন?
অনর্থক? আরে বলেন না, আরে বলেন না অনর্থক? হ্যাঁ, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন, মানুষের চেয়ে সুন্দর সৃষ্টির ভিতরে কোনো প্রাণী নাই। কসম, মানুষের চেয়ে সৃষ্টি সুন্দর ফেরেশতাও না। তাইলে তো মিশরের মেয়েদের কথাই ঠিক ছিল, ইন হাদা ইল্লা মালাকুল কারীম। ইসুফ আলাইহিস সালামকে দেখা বলছে এটা ফেরেশতা। আল্লাহ বলে এটা ফেরেশতা না, ফেরেশতা দুই অক্ষরে তৈরি, মানুষ আমার কুদরতি হাতের তৈরি। সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট, আমি মানুষকে 10 মাস সময় নিয়ে কমপ্লিট করছি। যেটার ভিতরে কুদরতের হাত লাগে, যেটা তৈরি করতে 10 মাস সময় লাগে, ওটার চেয়ে ফেরেশতা সুন্দর হয়তো হয় কি করে? এটাই সুন্দর। মানুষের চেয়ে সুন্দর গঠন কাউকে দেন না। দুনিয়ার আধিপত্য যদি আল্লাহ কাউকে দিত, তাইলে আমরা যখন দলিল করতে গেছিলাম তো আমাদের সাথে হাতিও আইসা দাঁড়াইতো যে আমিও মালিক। তুই একা নিজের নামে ন্যাস করতে কার? দুনিয়ার আধিপত্য মানুষের কাছে। সমগ্র সৃষ্টি মানুষের অধীন। অধীন যদি না হইতো তাইলে এই শেরপুরও আসে ছোট বাচ্চা হাতি নিয়ে ভিক্ষা করতে, না আসে? না আসে? 10 টাকার কমে নেয় না, নেয় নিয়া কার হাতে দেয়? আরে ওই ছোট বাচ্চাটার হাতে দেয়, ঠিক তো? একটু কি আফালা তুবসিরুন, একটু কি চোখ দিয়ে দেখেন না হাতিটা কত বড় আর বাচ্চাটা কতটুকু? ওর হাতে দেয় কেন? ও জানে আমি বড় হইলে কি হবে, মালিক পিঠেরটা, পিঠেরটা মালিক। এই জন্য তো কোরআন বলছে। হ্যাঁ হ্যাঁ, কোরআন এই জন্যই বলছে, আফালা তানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। তোর কি চোখ দেই নাই, তুই দেখিস না? সব তো তোর জন্য, তুই অনার্থক কষ্টি তোরা। গুছায় গেলে ইজ্জত পাবো। শেষমেশ আপনাদেরকে একটু খেপায়া দিতেছি, রাগ তো হবেন না। বলবো বলবো ও শেরপুরের মানুষ জান্নাত ভুলা গেলেন কি পায়া? শেরপুর কি আমেরিকার থেকে উন্নত, না কানাডার থেকে উন্নত, না ইংল্যান্ড থেকে উন্নত, না ইউরোপ থেকে উন্নত? সব বাদ দিলাম, ঢাকা গুলশানের চেয়ে বেশি নাগরিক সুবিধা পান আপনারা? বনানী, আরে বলেন না, ধানমন্ডি, বারিধারা, উত্তরা, তাইলে হারায় গেলেন কি করে? বুঝতাম মাথা পান্নায় গোল পাইছেন, স্বাদ মিটায় নিলেন মাথার স্বাদ বলে। দুনিয়ার কি পাইলেন এখানে থেকে? ও যুবক কি পাইলা তুমি? দুনিয়ার ছোট থেকে ছোট এমবেসিতে দাঁড়াইলেও তো ভিসা দেয় না। 30-30, 40-40, 50-50 লাখ দিয়া কন্ট্যাক্ট করতে হয় দালালদের সাথে। মাসের পর মাস নির্যাতিত হইয়া লিবিয়ার থেকে ফিরে আসতে হয়। কি পায়া জান্নাত বুলা গেলা? কালকে জুমাই আমি বলতেছিলাম, টাকার জন্য চান দিতে চায়, ঠিক না? শিখাবো, আমি শিখাবো। 40 দিন করে দেখেন, যদি টাকা, যদি আপনার সচ্ছলতা না হইল, আকাশ ফাইরা যদি টাকার বৃষ্টি না হইল, এইখানে ডাইকা আইনা যা শাস্তি দিবেন মেনে নিবেন। 40 দিন করতে হবে, ডেলি 10,000 বার ইস্তেগফার 40 দিন করে দেখেন, টাকার বৃষ্টি আপনার উপরে হয় কি হয় না। যেই শাস্তি দিবেন মেনে নিবেন। কুরআন বলে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আমওয়াল 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 আমওয়াল। আপনি একবার পড়েই চাইবেন বৃষ্টি হইব? বহুত কম মানুষ। আমি লম্বা মেসালে যাব না, বুখারী শরীফের এটার মেসাল দেওয়া আছে।
যে কোন উম্মত কতটুকু বয়স হয়েছে। আমাদের মেসালটা, উদাহরণটা, দৃষ্টান্তটা হাদিসে এটাই দেওয়া আছে, আসর থেকে নিয়া মাগরিব পর্যন্ত। যেরকম দুনিয়ার কাজগুলাকে সূর্য ডুবার জন্য আসরের পর থেকে নিয়া মাগরিব পর্যন্ত অতি দ্রুত গতিতে গুছাইতে হয়, আমাদের জীবনটাও এরকমই ছোট, এটাকেও অতি দ্রুত গুছায়া যেতে হবে। আর গুছানোর জন্যই আমাদের পিছনে আল্লাহর 24 ঘন্টা বাজেট বা ব্যয়। আমরা 24 ঘন্টা আল্লাহটা ভোগ করি। কি বুঝাইতে পারতেছি? কারটা ভোগ করি? 24 ঘন্টা কিন্তু আমরা আল্লাহটা ভোগ করি। আল্লাহর বাজেট আমাদের উপরে ব্যয় হতে থাকে। নাইলে এই বিজ্ঞানের যুগে বিজ্ঞান প্রমাণ করতে পারবে না যে এই শরীরটা কোন প্রযুক্তি দিয়ে চলে। শিক্ষিত মানুষ, শিক্ষিত এলাকা, বাংলাদেশে কোনো অশিক্ষিত এখন আর নিরক্ষর মানুষ নাই, সবার কাছে অক্ষর জ্ঞান আছে। দুনিয়াটা এখন আঙ্গুলের মাথায়, শুধু টাচ করলেই চলে। সবার হাতে টাচ মোবাইল। বিদায় টাচ করলে দেখা যাবে এই শরীরটা প্রযুক্তি দিয়া চলে না, এটার পিছনে একমাত্র আল্লাহর কুদরতি বাজেট ব্যয় হয়। কুদরতি বাজেট যদি এটার উপরে ব্যয় না হতো, এটা চলতো না, কসম খোদা। এই জন্য বিজ্ঞান প্রমাণ করছে চোখে দেখার কোনো উপাদান নাই, কিন্তু চক্ষু দেখে। কয়টা ক্যামেরা দিয়ে দেখে জানেন?